ছাদ বাগানে লাউ বীজ কি করে লাগাবো? বাজারে যে কোনো বীজ ভান্ডার থেকে আপনি লাউয়ের বীজ 10 টাকা বা 20 টাকা কিনে নিয়ে আসবেন। বীজগুলো লাগানোর জন্য আমরা ছোট একটা জায়গা নিয়ে নেব। সেই জায়গাটায় অল্প পরিমাণে পানি ভরে আমরা একদিনের মতো ভিজিয়ে রাখবো। আর বন্ধুরা, যে বীজটা কিনবেন যেন উন্নত মানের বীজ হয়, যেন ভালো বীজ হয়, এবং এক্সপায়ারি ডেটটা ভালো করে দেখে নেবেন। বীজ যদি উন্নত মান না হয় তাহলে বীজ কিন্তু আপনার ভালোভাবে জার্মিনেশন হবে না। বীজটাকে একদিনের মতন ভিজিয়ে রাখবো। এবার পরে চলে আসছি আমরা একদিন পর। এবার ছাদ বাগানে লাউ বীজ লাগানোর জন্য আমরা প্রথমে আমরা বীজটা বয়ামে থেকে বার করে নেব। বার করার পর আমরা যে ভুলটা বেশিরভাগ করি বন্ধুরা, লাউয়ের যে বীজটা আছে এই বীজটা দেখে নেন। এই মুখটা, এই যে মুখটা আছে এইটা যেন উপর দিকে থাকে, এইটা যেন নিচে থাকে। এবার আমরা নির্দিষ্ট একটা দূরত্ব বজায় করে গর্ত করে নেব। এই কন্টেনারটা হচ্ছে আমি ফলের দোকান থেকে নিয়ে এসেছি। আমরা যে কোনো ফলের দোকানে আপনি 50 টাকায় কিনে নিয়ে আসতে পারবেন। এই ক্যারেটে আমরা 6টা থেকে 7টা বীজ রোপণ করব। লাউ লাগানোর জন্য যে আমরা মাটিটা প্রস্তুত করেছি, 30% মাটি, 20% বালি, 20% কোকোপিট, 30% যে কোনো কম্পোস্ট সার আর 1 মুঠি নিমখোল মিশেছি। নিমখোল দিলে আপনার মাটিতে কোনো ফাঙ্গাস লাগবে না, আর মাটিতে ফাঙ্গাস থাকলে আপনার যে কোনো বীজ শীঘ্রই নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এক এক করে সব বীজগুলো যা নির্দিষ্ট জায়গায় আমি রোপণ করে দিয়েছি। এরপর হালকা করে হাতের মাধ্যমে বীজগুলো ঢেকে নেব। বেশি ঢাকবে না বন্ধুরা, ঢাকলে কিন্তু আপনার বীজগুলো আপনার চারা বেরোবে না। হালকা হালকা করে দাবিয়ে নেব। দাবানোর পর আমি যে পানিটা দেব সেই পানিটার মধ্যে আমি 1 লিটার পানিতে 1 চামচ হিউমিক অ্যাসিড মিশিয়ে নিয়েছি। হিউমিক অ্যাসিড দিলে আপনার কী হবে, যে চারাটা বেরোবে সেই চারাটার শিকড়টা ভালো হবে, আর যত শিকড় ভালো হবে তত আপনার চারাটা ভালো হবে। তো এই পর্যন্ত ছিল ভিডিওটা বন্ধুরা। লাউয়ের বীজ থেকে চারা বেরিয়েছে কি বেরিয়ে নাই জেনে নেবো পরে ভিডিওটা। টাটা।